এবার চলুন আমরা সলিডিটিতে অপারেটরসটা একটু দেখে ফেলি। সিমিলার অপারেটরস যেমন আমাদের আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে রয়েছে, এখানেও রয়েছে অপারেটরস ইন সলিডিটি। ওকে, আমার লেখা খুবই বাজে, একটু কষ্ট করে পড়ে নেবেন বা বুঝে নেবেন। সো অপারেটরস বেশ কয়েক ধরনের রয়েছে, আমি একটু লিস্টিং করি, তারপরে ওয়ান বাই ওয়ান বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট ওপি লিখতেছি আমি, ওকে। এরপরে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, এরপরে রয়েছে কম্প্যারিজন অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, এরপরে রয়েছে লজিক্যাল অপারেটরস। সো মোটামুটি আমরা এই কয়টা অপারেটরস নিয়ে ইন জেনারেল কাজ করে থাকি বা প্রয়োজন হয়, সো এগুলো আমরা বুঝি। যদি পরবর্তীতে অন্য কোনোটা লাগে আমরা ডেফিনেটলি শিখে ফেলবো। তাহলে চলুন ওয়ান বাই ওয়ান আমরা যাই। ফার্স্ট অফ অল অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট মানে কি আসলে? অ্যাসাইন করা মানে কি? কোনো কিছু অ্যাসাইন করা, তাই না? সো লেটস সে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম এ, এতে আমি একটা ভ্যালু কি করবো? অ্যাসাইন করবো। লেটস সে দিস ইজ 5, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট ভ্যারিয়েবল। ওকে, আমি একটু সাইজটা কমিয়ে নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো? এটা আমাদের অ্যাসাইনমেন্ট ভ্যারিয়েবল হলো, সরি অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সো অ্যাসাইন মানে সিম্পলি আমি কিছু একটা অ্যাসাইন করছি। ওকে, কোয়েশ্চেন এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? তাহলে অপারেটর হচ্ছে এই যে এটা ইকুয়াল সাইন, এটাই হচ্ছে অপারেটর। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর আই হোপ ক্লিয়ার। সিম্পলি হচ্ছে আমি অ্যাসাইন যখন করতেছি ইকুয়াল, এটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে চলুন দেখি অ্যারিথমেটিক অপারেটরসটা দেখি। সো অ্যারিথমেটিক অপারেটরস আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা ইউজ করে আসতেছি, বাট হয়তো জানি না যে এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, সরি অ্যারিথমেটিক অপারেটর বলে। সো অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে, আমি আগে লিখে নেই, প্লাস, মাইনাস, গুণ। সো গুণকে আমরা এইভাবে দেখেছি, বাট আমাদের কিবোর্ডে যেটা হচ্ছে স্টার, সেটা হচ্ছে মূলত মাল্টিপ্লিকেশন বা গুণ। এরপর হচ্ছে ভাগ, সো ভাগের সিম্বল হচ্ছে এইটা স্ল্যাশ। এরপর আরেকটা রয়েছে পার্সেন্টাইল, বা এটাকে বলা হয় মডুলাস, মডুলাস। সো এগুলো আই হোপ আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, আই মিন বোঝানোর প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। জাস্ট যে পার্সেন্টাইল এইটা একটু বুঝাই, কারণ এইটা হচ্ছে আমরা মানে বললেই বুঝতে পারবেন, বাট মডুলাস হিসেবে আমরা অ্যাকচুয়ালি জানি না এটাকে। সো পার্সেন্টাইলটা হচ্ছে মূলত আমি কোনো একটা ভাগ দেখাই আপনাদেরকে। ধরুন আমি 8 ভাগ করতেছি 3 দিয়ে। সো 3 দিয়ে আমি ভাগ করি, তাহলে কি হবে? এখানে 2 হবে, এখানে 6, এখানে 2 হবে, রাইট? এখন এটাই কি বলে বলুন দেখি? এটাকে আমরা ছোটবেলা থেকে যা পড়ে আসতেছি, এটাকে বলা হয় ভাগফল, তাই না? এটার নাম কি বলুন দেখি? এটাকে বলা হয় ভাগশেষ। সো আমাদের কোয়েশ্চেনটা ছিল যে পার্সেন্টাইল, এই যে এটাকে মডুলাস বলতেছিলাম আমরা, মডো বলা হয়। সেই মডুলাসটা কি? দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন, রাইট? সো এই মডুলাসটা হচ্ছে আসলে এই ভাগশেষটা, এটাকে বলা হয় মডুলাস। এটাকে তাহলে কিভাবে লিখবো আমরা? যদি আমি মডুলাস আকারে লিখি 3 পার্সেন্টাইল 8, ঠিক আছে? তাহলে এটার মডুলাস কত হবে? 2 হবে। অলরাইট, এটার আরও একটা নাম আছে, এটাকে ইংলিশে বলা হয় রিমাইন্ডার, রিমাইন্ডার। সো রিমাইন্ডারটা মূলত হচ্ছে মডুলাস। তাহলে আমরা এগুলো সবগুলো করেও দেখাবো, ওকে? সো আই হোপ আমাদের তাহলে অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে কোনো কোয়েশ্চেন নাই আর। নাও লেটস মুভ অন টু কম্প্যারিজন অপারেটর। সো কম্প্যারিজন অপারেটরসটা কি আসলে? কম্পেয়ার করা, তুলনা করা, তাই না? সো আমি এভাবে তুলনা করতে পারি 3 ইজ গ্রেটার দ্যান 5, এভাবে আমি কম্পেয়ার করতে পারি, রাইট? সো এটা কি রিটার্ন করবে? এটা মূলত ট্রু অর ফলস রিটার্ন করে, ট্রু অর ফলস রিটার্ন করে। তাহলে 3 কি 5 এর চাইতে বড় না? তাহলে কি রিটার্ন করবে? ফলস, ফলস। অথবা আমি বয়সের ক্ষেত্রে বলতে পারি যে লেটস সে এজ অফ রহিম, এটাকে আমি কম্পেয়ার করতে পারি লেস দ্যান এজ অফ, সংক্ষেপে লিখছি, ও অফ হচ্ছে করিম। তাহলে যখন আমরা কোনো কিছু কম্পেয়ার করি, তখন সেটাকে আমরা বলে থাকি কম্প্যারিজন অপারেটরস।
এবং লাস্টলি যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কি লজিক্যাল অপারেটরস, রাইট? লজিক্যাল অপারেটরস, লজিক্যাল, আচ্ছা এখানে কিন্তু আমাদের আরও অনেক কিছুই রয়েছে। এখানে আমরা গ্রেটার অ্যান্ড ইকুয়ালও আমরা ইউজ করতে পারি, তখন এটা হবে জাস্ট, এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল। হ্যাঁ, সো আমরা কোড করতে গিয়ে আরও দেখবো, আমি বারবারই বলতেছি যে আমি এখানে ওভারভিউ দিচ্ছি, কোডে গিয়ে আমাদের যখন যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা আমরা তখনই শিখে ফেলবো, যেমনটা আমি লাস্ট লেকচারও দেখিয়েছি। হ্যাঁ, যখন আমাদের পিওর এবং ভিউ বোঝার সময় আসলে আমরা বুঝে ফেলেছি, রাইট? সো এইটা নিয়ে ওয়ারিড হবেন না যে আমি এখানে কতটুকু দেখাচ্ছি। আমাদের প্রথমে আমরা ওভারভিউ দেখবো, এরপরে কোডে গিয়ে যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের দেখাবো, নো ওয়ারিজ। হ্যালো, লজিক্যাল অপারেটরটা কি? লজিক্যাল অপারেটরটা হচ্ছে মূলত অ্যাম্পারস্যান্ড এবং হচ্ছে ওয়ার, ঠিক আছে? সো অ্যাম্পারস্যান্ড এবং ওয়ার কীভাবে কাজ করে আসলে? এই দুইটা কাজ করে এইভাবে যে আমার কন্ডিশন থাকবে, কন্ডিশন লেটস সে এভাবে দেখা, আমি ট্রু, যখন আমরা কোডে ইউজ করি এটা ডাবল অ্যাম্পারস্যান্ড দিতে হয় আমাদের, ওকে? তাহলে ট্রু ট্রু, যদি দুইটাই ট্রু থাকে এই আউটপুট দিবে ট্রু। একটু বোঝার চেষ্টা করুন, যদি ট্রু ফলস থাকে এই আউটপুট দিবে ফলস। এটা হচ্ছে তাহলে অ্যান্ড অপারেটর আমরা দেখলাম, দুইটা দেখলাম অ্যান্ড অপারেটর। এখন যদি আমরা একটু দেখি অর অপারেটর, ট্রু ফলস, ট্রু দিবে, আউটপুট দিবে ট্রু। ট্রু অর ট্রু, আউটপুট দিবে ট্রু। এর মানে আসলে কি বুঝলেন? মানেটা হচ্ছে যখন আমরা অ্যান্ড অপারেটরটা ব্যবহার করি তখন আমার দুইটা কেসই কি হওয়া লাগবে? ট্রু হওয়া লাগবে, তাহলে কেবল ট্রু এই আউটপুট দিবে। যদি একটা ফলস হয় তাহলে কিন্তু কি করবে? ফলস দিবে। অর অপারেটরের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা যদি ট্রু হয় কন্ডিশন তাহলেই ট্রু দিবে। এখানে একটা কন্ডিশন ট্রু, একটা ফলস, কি দিয়েছে? ট্রু দিয়েছে। এখানে আমার কি দুইটা ট্রু, স্বাভাবিকভাবে কি দেবে? ট্রু দিবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অপারেটর নিয়ে সংক্ষেপে পরিচিতি। এখন আমরা কোডে যাব, কোডে গিয়ে আমরা আরও ইন ডিটেলস কী করবো? প্র্যাকটিস করব। তাহলে চলুন আমরা আমাদের রেমিক্স আইডিই ওপেন করে ফেলি। তাহলে আমাদের গতদিন পর্যন্ত আমরা এগুলো দেখেছিলাম, রাইট? আমি একটু এগুলো মুছে ফেলতেছি। আমাদের ফার্স্ট কন্ট্রাক্টে আমরা ছিলাম। তাহলে প্রথমে আমরা কি দেখবো? অ্যাসাইনমেন্ট অপারেটর দেখব, ঠিক আছে? এবং অ্যারিথমেটিক একসাথে দেখবো আমরা। সো আমি সিম্পলি একটা ফাংশন নিচ্ছি, লেটস আমরা ক্যালকুলেটর বানাবো, ক্যালকুলেটর, ওকে? আমাদের এটাকে কি করব? পাবলিক অ্যান্ড যেহেতু আমাদের এখানে কোনো ভ্যারিয়েবল নেই কন্ট্রাক্টের ভেতরে, তো আমরা পিওর দিব, ওকে? রিটার্নস করবো আমরা হচ্ছে ইভেন্ট। এখন এখানে দেখুন আমরা প্রথমে কি করবো? অ্যাসাইনমেন্ট অপারেটর দেখবো। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর সিম্পলি আমি কি বলেছি? কোনো কিছু অ্যাসাইন করা। তো আমি এখানে দুইটা ভ্যালু নিচ্ছি, ইউএন্ট এ, দেন আমি কি করলাম? এখানে 15 অ্যাসাইন করে দিলাম। তাহলে এটা আমার কি হয়ে গেল? অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেল। ইউএন্ট বি দিস ইকুয়াল টু কত? 7। তাহলে আমার কি হলো? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেল, ঠিক আছে? এখন আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, লেটস সে রেজাল্ট। আমি কি করব? এই রেজাল্টকে এ প্লাস বি করতে পারি, রাইট? যোগ করতে পারি। তাহলে অ্যারিথমেটিক অপারেটরস আমি পসিবল রেজাল্টগুলো দেখাচ্ছি, বাট এটা কিন্তু আমরা ইয়াতে দেখতে পারবো না, কারণ এটা ইরোর দিবে, খুব স্বাভাবিক, আমি যখন রেজাল্টকে বারবার ইউজ করতেছি, ওকে? সো এ মাইনাস বি আমার হতে পারে রেজাল্ট ইকুয়াল টু এ মাল্টিপ্লিকেশন বি আমি করতে পারি, রেজাল্ট আমার করতে পারি এ বাই এ ভাগ বি, রাইট? আরও একটা করতে পারি কি? রেজাল্ট ইকুয়াল টু এ পার্সেন্টাইল বি, এই পার্সেন্টাইল বিও আমরা করতে পারি এখানে, ঠিক আছে? সো সরি, এখানে আমরা অ্যাসাইন করি নাই, তবে এখানে আমাদের এই নাম্বারটাকে আমরা 15 নেই, এটাকে লেটস সে 7 নেই, ওকে?
তাহলে আমরা কি করতে পারি, এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটরস কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপরে চলুন আমরা একটু কম্প্যারিজন অপারেটরটা দেখে ফেলি। তাহলে কম্প্যারিজন অপারেটরের জন্য আমি আরো একটা ফাংশন নিচ্ছি, ফাংশন কম্প্যারিজন অপারেটর। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে পাবলিক ভিউ, আমরা এখানে কিছু ভ্যারিয়েবল রাখবো, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি ফর নাও। ওকে, সো কমেন্ট আউট মানে কি এটা একটু আমরা দেখে ফেলি চলুন। কমেন্ট আউট করা মানে হচ্ছে আমার এই কোডটা আমার এডিটর এক্সিকিউট করবে না, এটাকে বলা হয় কমেন্ট আউট করা। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রয়েছে। সো যদি আমরা ডাবল স্ল্যাশ দেই ওই লাইনটা কি হয়ে যাবে, কমেন্ট আউট হয়ে যাবে। ওকে, সো সংক্ষেপে কিভাবে কমেন্ট আউট করে, আমি যেমন দেখলাম যে এক ক্লিকে সবগুলা কমেন্ট আউট করে দিলাম। সো সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল দেন ফরওয়ার্ড স্ল্যাশ যদি আপনারা ক্লিক করেন, চাপ দেন, তাহলে পরে কি হবে, সবগুলো কমেন্ট আউট হয়ে যাবে। ওকে, সো আমরা ওগুলো আপাতত কাজ নেই, দ্যাটস আমরা কি করলাম, কমেন্ট আউট করে দিলাম। এখন আমরা কি করব বলেছি, আমরা কিছু হচ্ছে যে কন্ট্রাক্টের ভেতরে ভ্যারিয়েবল নেব। সো ইন্ট এ দিস ইকুয়াল টু আমরা নিচ্ছি লেটস দ্য 20 নিচ্ছি। ওকে, আর ইন্ট বি দিস ইকুয়াল টু লেটস আমি নিচ্ছি 15 বা 14 হোয়াটএভার। সো দুইটা আমি নাম্বার নিলাম। আমরা কি করব, কম্প্যারিজন অপারেটরটা দেখবো, রাইট? সো আমি এইখানে একটা কিওয়ার্ড ব্যবহার করতেছি, ওই কিওয়ার্ডটা নিয়ে আপাতত আপনারা ভ্রুক্ষেপ করবেন না বা মাথায় রাখবেন না, জাস্ট আমরা কম্প্যারিজনটা দেখবো, দ্যাটস হাই। সো রিকোয়ার এই মূলত একটা কন্ডিশন চেক করে, ফর না মনে করুন। ওকে, তো আমি এখানে চেক করব যে এ ইজ লেস দ্যান অর ইকুয়াল বি। যদি আমার এ বি এর চাইতে ছোট হয় তাহলে পরে আমি লিখব, বা ইকুয়াল হয় তাহলে আমি কি লিখব, যে এ ইজ লেস দ্যান বি। ঠিক আছে, বাট যদি না হয়, এখানে মূলত যে মেসেজটা আমরা লিখবো সেটা হচ্ছে এই কন্ডিশনটা যদি ফলস হয়, ফলসের জন্য, তাহলে ফলস হওয়া মানে কি, এ বি এর চাইতে ছোট না, রাইট? তাহলে আমি কি লিখবো এখানে, যে এ ইজ নট লেস দ্যান বি। ওকে, তাহলে পরে আমরা যদি এটাকে একটু আউটপুট দেখতে চাই, আমরা এটার আউটপুট দেখতে পারি। ওকে, সো এ এর ভ্যালু হচ্ছে 20, বি হচ্ছে 15। আমরা কন্ডিশন কি দিয়েছি এখানে, মানে কম্পেয়ার কিভাবে করতেছি, যে এ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু বি। সো এই মেসেজটা কিসের মেসেজ বলেছি, যে এইটা যদি ফলস হয় তাহলে এ কি বি এর চাইতে ছোট না, এ কিন্তু বি এর চাইতে বড়। আচ্ছা, এটা আমাদের ভুল হয়েছে, গ্রেটার দ্যান হবে অবশ্যই। হ্যাঁ, গ্রেটার দ্যান, এ হচ্ছে গ্রেটার দ্যান, ফলস হলে এই মেসেজটা আমাদের প্রিন্ট করবে। ওকে, সো এটা চলুন আমরা একটু দেখি রিপ্লাই করে। সো আমি রিপ্লাই করলাম এবং কম্প্যারিজন অপারেটরস আমাদের এখানে মেসেজটা শো করার কথা, এই যে দেখুন, এ ইজ নট গ্রেটার দ্যান বি। নো, এ ইজ গ্রেটার দ্যান বি হবে শুধু। ও আচ্ছা, আমাদের আগের মেসেজটা ঠিকই ছিল। এনিওয়ে, সো আমাদের দেখুন ঠিক আছে তো, না যে আমাদের আসলে কি, এইটা এ হচ্ছে বি এর চেয়ে বড়। ঠিক আছে, আমি যদি ধরুন এইটা করি যে 25 করে দিলাম, 25, তাহলে কিন্তু আর এটা আমাদের দেখাবে না। ঠিক আছে, অর্থাৎ এইটা আমাদের অ্যাজ ইরোর হিসেবে দেখায়। হ্যাঁ, সো আমি যদি এবার ডিপ্লয় করি, এটা ডিলিট করে দিচ্ছি, আমি ডিপ্লয় করলাম এবং এখন যদি আসি তাহলে কিন্তু আমাদের এবার ইরোর দেখাবে না। ঠিক আছে, মেসেজ দেখায় না, এটা হচ্ছে আমি শুরুতে বলেছি যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মতো না আসলে। সো এবার আমাদের সাকসেসফুল হয়েছে, আগেরবার ইরোর দেখেছি, ইরোর মানে আমাদের এটা ট্রু না। ঠিক আছে, সো ইরোর মেসেজ আমরা দেখলাম। তাহলে কম্প্যারিজন অপারেটরস আমরা দেখে ফেললাম, ইজন্ট ইট? এবার চলুন আমরা লজিক্যাল অপারেটরস দেখে ফেলি। সো লজিক্যাল অপারেটরস দেখার জন্য আমি এটুকুও কমেন্ট আউট করে দিচ্ছি। সো ফাংশন লজিক্যাল অপারেটর পাবলিক ভিউ, আমরা রিটার্নস করবো একটা ইউনিট, অ্যান্ড এর জন্য আমরা দুইটা নাম্বার নেব। আমি এই দুইটা নাম্বারই নিচ্ছি এখানে, অ্যান্ড তাদেরকে জাস্ট কমেন্ট সরিয়ে ফেলতেছি। সো আমরা লজিক্যাল অপারেটরস একটু দেখি। আমি একটা রেজাল্ট নিচ্ছি, ইউএন্ট রেজাল্ট 0। ওকে, এখন আমি জাস্ট কন্ডিশন চেক করব, সরি, রেজাল্ট ইকুয়াল টু 0।
এখন আমি জাস্ট কন্ডিশন দেব বি ইজ গ্রেটার দ্যান এ অ্যান্ড এ ইজ নট ইকুয়াল টু বি। দেন আমি কি করব, রেজাল্ট ইকুয়াল টু এ এবং বি কে ধরুন যোগ করব। ওকে, সো একটার মধ্যে আমাদের সবগুলোই এবার হয়ে যাচ্ছে। দেন আমি রিটার্ন করে দেব কাকে, রেজাল্টকে। তাহলে দেখুন লজিক্যাল অপারেটরটা কি বলেছিলাম আমরা, যে আমার এই অপারেটরের দুই পাশে দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনের আউটপুটের উপর ডিপেন্ড করবে আমার এই অংশটুকু কি হবে। ওকে, সো আমি এখানে যে জিনিসটা বলতেছি যে আমার বি এ চাইতে বড়, হ্যাঁ বি এ চাইতে বড়, এ বি ইকুয়াল না, হ্যাঁ ইকুয়াল না, তাহলে পরেই কেবল আমার এটা ট্রু, রাইট? মানে আমাদের এই কন্ডিশনটাও ট্রু, এই কন্ডিশনটাও ট্রু, তাহলে পরে আমাদের এখানে প্রবেশ করবে। তাহলে কি করবে, এটাকে যোগ করে দিবে, যোগ করে আমরা রেজাল্ট পেয়ে যাব। চলুন আমরা ডিপ্লয় করি। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি অ্যান্ড ডিপ্লয়তে ক্লিক করছি। এবার যদি আমরা লজিক্যাল অপারেটর ক্লিক করে দেখুন 45 অসাম, হ্যাঁ আমাদের রেজাল্ট দেখিয়ে দিয়েছে। এবার যদি আমি জাস্ট 20 করি দেখুন কি হয়। আমি ডিপ্লয় করতেছি, ডিপ্লয় করে এখানে আসতেছি, এখানে আমাদের 0 দেখিয়েছে এবং এখানে দেখুন কোনো মেসেজ আমরা দেই নাই, যদিও শুধু 0ই দেখিয়েছে, অর্থাৎ আমাদের রেজাল্ট আসে না। এক কথায় হচ্ছে যে আমাদের এখানে এলস কোনো কন্ডিশন আমরা লিখি নাই, ঠিক আছে? এলস দিয়ে যদি কোনো কন্ডিশন আমরা লিখে দিই তখন আবার সেটা আমরা দেখতে পারবো এখানে। সো এলস রেজাল্ট ইকুয়াল টু লেটস হচ্ছে সরি আমরা হচ্ছে জাস্ট 5 একটা রেজাল্ট দেখাচ্ছি, 5 দেখাবো। ওকে, সো আমি বলতেছি এটা ট্রু না হলে তুমি জাস্ট রেজাল্ট 5 দেখিয়ে দাও। সো চলুন আমরা আবার ডিপ্লয় করি, এটাকে সরিয়ে ফেলছি। তাহলে আমাদের এবার এতটুকু বুঝেছি যে আমার এটুকু এবার কি হবে না, আমার আউটপুট আসবে না, কারণ এটা ট্রু না। হ্যাঁ, তাহলে ফলস হলে এখানে আসবে। এটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এখনো দেখি নাই, দ্যাটস আমি এখানে ডিটেলসে যাচ্ছিলাম, জাস্ট আমাদের উদ্দেশ্য লজিক্যাল অপারেটরটা বোঝা। ওকে, সো আমি যদি এবারে ওখানে যাই তাহলে দেখুন আমাকে 5 দেখাচ্ছে, রাইট? অর্থাৎ আমার এটুকু দেখাচ্ছে, কারণ আমার এই দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ট্রু না, ঠিক আছে? অর্থাৎ এই কন্ডিশন ট্রু না। আমি যদি এবার এখানে অর দিয়ে দিই, সো অর দেখুন আরেকটা, সো অর দিলে আবার কি হবে, আমার এই যে 40 দেখাবে এবার, ঠিক আছে? সো আমি আবার ডিপ্লয় করছি, আমাদের ডিপ্লয়েড কন্ট্রাক্টর হচ্ছে এইটা লজিক্যাল অপারেটর। এবারও 5 দেখালো, ওয়েট এ সেকেন্ড, বি ইজ গ্রেটার দ্যান এ। ও আচ্ছা, আমাদের দুইটাই ফলস হয়ে গেছে, ঠিক আছে? দুইটাই ফলস। আমি এবার এ কে বড় করে দিব, 24 করে দিচ্ছি। তাহলে এইজ নট ইকুয়াল টু বি, হ্যাঁ তাহলে একটা ট্রু আছে আমাদের, রাইট? সো আমি আবার ডিপ্লয় করতেছি, ডিপ্লয় করছি আমাদের লাস্টের, এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিপ্লয়মেন্ট। দেখুন 44, ঠিক আছে? অর্থাৎ আমার একটা কন্ডিশন ট্রু আছে, সো দ্যাটস কি করছে, এখানে প্রবেশ করতেছে এবং এটা আমাদেরকে আউটপুট দেখাচ্ছে। তো এইভাবে আমাদের লজিক্যাল অপারেটর কাজ করে থাকে। এইটা আমাদের ছিল কি অপারেটর, কম্প্যারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম আমরা, এবং আমরা দেখলাম অ্যারিথমেটিক অপারেটর্স। সো আই হোপ যে অপারেটর্স নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। অ্যাগেন সেইং যে আমাদের যদি এর বাইরেও কোনো অপারেটর নিয়ে আমরা কাজ করি, অবশ্যই আমরা সেটা তখন এক্সপ্লেন করে দিব।